ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনে কাল বাইতিল কারীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যেই বাসার মধ্যে মানুষ থাকে না ওই বাসার মধ্যে মাকড়সা বাসা করে। কি ঠিক না বেঠিক বলেন? যে বাসার মধ্যে মানুষ থাকে না ইঁদুরে বাসা করে, যে বাসার মধ্যে মানুষ থাকে না ওই বাসার মধ্যে সাপে বাসা করে। ঠিক না বেঠিক? যে বাসার মধ্যে কোরআন, যেই দিলের মধ্যে কোরআন থাকবে না, এই দিল হলো বিরান ঘরের মতো। কিসের মতো? এই দিল হলো বিরান ঘরের মতো। এইখানে শিরিকে বাসা করবে। কিসে বাসা করবে? হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত সবগুলো এখানে বাসা করবে। এখানে সবগুলো বাসা করবে। সে শান্তি পাবে না, ভালো জিনিস তার মধ্যে আসবে না। যখন সে কোরআনকে আপন বানাবে, কোরআনকে কি বানাবে? কোরআনকে যখন দিলের মধ্যে রাখবে, তখন শয়তানের বাসাকে আল্লাহ দূর করে দেবে। শয়তানের বাসাকে আল্লাহ কি করে দিবে? তাইলে কোরআন কার উপর নাযিল হয়েছে? কথা বলে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের মাতা পিতার বিয়ে কি কোরআনের আইন অনুসারে হয়েছে না এদেশের সরকারি আইন অনুসারে হয়েছে? বলেন, কথা বলে কার আইন অনুসারে? আল্লাহর আইন অনুসারে, কোরআন আইন অনুসারে। কিসের অনুসারে? তাইলে যদি কোরআন যদি আমার মধ্যে না থাকে, তাইলে তো আমি আমার মাতা পিতার বিবাহ নিয়ে আমি যুদ্ধ লাগাইলাম। তাইলে কোরআন আইনের মধ্যে থাকবে কি থাকবে না? বলেন, কোরআন আমাদের মধ্যে, আমার মধ্যে থাকতে হবে। কোরআনকে আমার দিলের মধ্যে ঢুকাইতে হবে। নবীজি বলছেন, কোরআন এবং রোজা এত সুপারিশকারী হবে, কোনো আমল এত সুপারিশকারী হবে না। ওয়ে জামানা মুআজ্জিজ থে আমেলে কুরআন হো কর, और तुम खारो जलील होए है तारके कुरआन हो गौर। ওই জামানা সাহাবাদের জামানা সম্মানী ছিল, তারা কোরআন নিয়েছিল, এই জন্য তারা সম্মানী ছিল। আর আমরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছি। হাজার হাজার গুনাহ আমার দিলের মধ্যে আসতেছে। যখন মানুষ একটা গুনাহ করে, তখন দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। পড়ে যায় কি পড়ে না? বলেন। আবার আরেকটা করতে মনে চায়, এরপর সগীরা গুনাহ করতে করতে কবিরা গুনায় পড়ে। আমার কোনো ইজ্জত নষ্ট করে কিনা, কোন কথা বলে। এই জন্য কিছুদিন পর পর যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবর্তন করে দেন। কি বলেন? কথা ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। স্বামী যখন বাসায় আসে, স্ত্রীর সাথে তেমন একটা ভালো ব্যবহার করে না। তখন স্ত্রী খোঁজ নিয়ে দেখল স্বামী যেই অফিসে কাজ করে, ওই অফিসে মেয়েরাও কাজ করে। তখন স্ত্রী চিন্তা করল, আমার স্বামী কোনো ওই মেয়েদের সাথে সম্পর্ক আছে কিনা, না হয় বাসার মধ্যে আয়সা আমার সাথে ভালো একটা ব্যবহার করে না। ঠিক না বেঠিক? তখন তিনি ইমাম সাহেবের কাছে যাই, বলে, হুজুর, আমাকে একটা আপোষের তাবিজ দেন, যেন আমার স্বামীর সাথে যারা অফিসে কাজ করে যে মেয়েরা, যেন এই মেয়েরা আমার স্বামীকে না নিতে পারে, আমার সাথে যেন সম্পর্ক থাকে। তো আমাকে একটা আপনি আপোষের তাবিজ দেন, যেন আমাদের মধ্যে মিল মহব্বত থাকে। স্ত্রীর জন্য স্বামীও চিন্তিত, যে স্বামী কাছে কথাটা গেল যে আমাদের ফাঁসে এক মেয়ে 3 বাচ্চাকে নিয়ে চলে গেছে। এখন সে চিন্তিত, আমার একটা সন্তান আছে, তো আমার স্ত্রী আবার কোন সময় চলে যায় উদয় হয়ে আমার সন্তানটাকে নিয়ে। এই জন্য সে চিন্তিত। সেও যায় হুজুরকে বলে, হুজুর, আমাকে একটা আপোষের তাবিজ দেন, যেন আমাদের উভয়ের সাথে মিল মহব্বত থাকে। তাইলে এগুলা কথা ঠিক না বেঠিক? এগুলা দেশে হচ্ছে। তা আজকে বিশ্বাস উঠে গেছে, একে অপরকে বিশ্বাস করে না।
কেন বিশ্বাস উঠছে, বিশ্বাস কিভাবে আসবে, আর অবিশ্বাস কিভাবে আসবে? নবী আলাইহিস সালাম বলছেন যে দেশের মধ্যে বেহায়াপনা বেশি হবে, যে দেশের মধ্যে উলঙ্গ ছবি বেশি দেখা দিবে, উলঙ্গ ছবি যারা বেশি দেখবে ওই দেশের মধ্যে মানুষের দিলের থেকে বিশ্বাস উঠে যাবে। দেখেন, আগে যোগে না হয় একটা টেলিভিশন ছিল একটা বাজারে, সবাই গিয়ে দেখত। এখন ইহুদি নাসারারা এমন কৌশল অবলম্বন করতেছেন যে এটা দিয়ে মুসলমানদেরকে থামানো যাবে না, তারা ইমানের উপর অটল থাকবে, কেননা সবাই কোনো টেলিভিশন দেখতে যায় না। তো এখন কি করলো, এই মোবাইলের মধ্যে একবার পুরো টেলিভিশন ঢুকিয়ে দিস। ইহুদিরা জানে যে যখন বেগানা উলঙ্গপনা ছবি দেখবে তখন আল্লাহর রহমতের দৃষ্টির থেকে পড়ে যাবে। তারা হাজারো যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে না। এজন্য প্রত্যেকটা পকেটের মধ্যে এমন টেলিভিশন ঢুকিয়ে দিছে, কতক্ষণ পরে এমনি খুলে না দেখলে ভালো লাগে না, ঠিক না বেঠিক? এই টেলিভিশন নিয়ে মসজিদে যাওয়া হয় কি হয় না? ইহুদিরা এটা কাম্য করে যে মুসলমানরা আল্লাহর সাথে সম্পর্ক থাকুক, এটা ইহুদিরা কামনা করে না। আমাদের যুগের আগের যুগের এক যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় হচ্ছিল, তো ইহুদিরা চিন্তা করলো, আল্লাহ এখন মুসলমানদেরকে কিভাবে ঠেকানো যায়, মুসলমানদেরকে কিভাবে ঠেকানো যায়। তখন তারা বলল, এক কাজ করো, আমাদের যে যুবতী মেয়েগুলো আছে এই মেয়েগুলোকে আমরা সাজগোজ করে সকালে রাস্তায় বের করে দিই, যখন এদের দিকে মুসলমানদের দৃষ্টি পড়বে তখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তখন মুসলমানরা আর বিজয় লাভ করবে না, মুসলমানরা পরাজিত হবে। তারা এই কৌশল অবলম্বন করলো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তো তারা এই পরামর্শ সাপেক্ষে সকালে সব যুবতী নারীকে সাজগোজ করে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। যখন মুসলমানদের নজর যখন ওই যুবতী মেয়েদের দিকে পড়ল, তখন আল্লাহ পাকের আসমান থেকে সাহায্য আসা বন্ধ হয়ে গেছে। তখন মুসলমানরা পরাজিত হয়েছে, বিজয় লাভ করে নাই। ফাইন্না আউয়ালা ফিতনাতা কানাত বানি ইসরাইল ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দেখেন আজকে কেন একে অপরকে বিশ্বাস করে না? আজকে পর্দা বলতে কিছু নাই। নামাজ যেরকম ফরজ, পর্দাও ফরজ। ফরজ কি ফরজ নয় বলেন? কিন্তু এটাকে যদি বলা হয় তাহলে কবে এটা আবার কোন জানোয়ার? এই বেপর্দার কারণে আজকে একে অপরকে বিশ্বাস করে না, বিশ্বাস উঠে গেছে। যেমন মনে করেন এইডস রোগটা, এটা ছিল বানর আর হনুমানের মধ্যে ছিল। কার মধ্যে ছিল? বানর আর হনুমানের মধ্যে, জানোয়ারের মধ্যে ছিল। যখন বানর আর হনুমানের কোনো শ্বশুরবাড়ি আছে, নির্দিষ্ট কোনো বউ আসেনি, কথা বলে না। কোনো নির্দিষ্ট কোনো শ্বশুরবাড়ি আছে, নির্দিষ্ট কোনো আব্বা আছে? বানর আর হনুমানের নির্ধারিত কোনো কিছু নাই। আজমালা এক বাহারে দারি ওয়াজবাহা এমনি জেহাম বগজরা আজ হাজবাহা এম কাজমালা এক বাগজরি। আজমালা এক বাহারে দারি ওয়াজবাহা এমনি জেহাম
বাগুজরা আজ হাজবাহায়েম কাজমালায়েক বাগজরি। জানোয়ারের নির্ধারিত কোনো বাথরুম নাই, আছে? প্রসাবখানা আছে? খাওয়ার কোনো নির্ধারিত বাসা আছে? তাদের জন্য এরকম রান্না করা হয়? তো জানোয়ারের স্বভাব হলো যেভাবে ইচ্ছা সেভাবে চলতে চায়। তো যখন পাশ্চাত্য দেশগুলি, বিশেষ করে আমেরিকা থেকে এই রোগটা শুরু হয়েছে, যখন জানোয়ারের মতো তারা এভাবে চলাফেরা শুরু করছে, তাদের নির্ধারিত কোনো বাপ নাই, সন্তানের নির্ধারিত কোনো শ্বশুরবাড়ি নাই। এই জানোয়ারের আর হনুমানের স্বভাব যখন পাশ্চাত্য দেশগুলির মধ্যে আসছে, আমেরিকার মধ্যে, ওইখান থেকে এগুলো শুরু হয়েছে, তখন মানুষের মধ্যে এই স্বভাব চলে আসছে, একে অপরকে বিশ্বাস না করা। ওইখান থেকে জানোয়ারের স্বভাব যখন তাদের মধ্যে আসছে, তখন তারা নবীজির কি কথা, আল্লাহর কি কথা, তাদের দিলের মধ্যে এগুলো নাই। ঠিক না বেঠিক? ওইখান থেকে এরপরে তখন যারা যখন এইভাবে চলা তারা শুরু করছে, তখন তাদের মধ্যে আল্লাহ পাক ওই চরিত্র দিয়ে দিছে। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত হলো, যেভাবে অবহিতভাবে ছেলে সন্তান হচ্ছে, তাহলে এইভাবে মেয়ের উপর চাপ আসবে। তার কারণ বাপ যদি ঠিক না থাকে, তাহলে ছেলে সন্তানের ভরণ পোষণ দিতে হবে কে? বলেন, ছেলে সন্তানের ভরণ পোষণ দিবে কে? মা। আরে বাপ ঠিক নাই, কোন জায়গার থেকে আসছে এটা মায়ে না জানে, উনিরা জানে। তখন এই অভ্যাস দেখে তারা সিদ্ধান্ত নিল যে পুরুষকে আলাদা রাখা হোক আর মহিলাদেরকে আলাদা রাখা হোক। কিন্তু জবান দিয়ে এই কথাটা আসে না যে পর্দার মধ্যে রাখা হোক। অথচ নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য সমস্ত জিনিস দুনিয়ার মধ্যে দিয়ে আসছে। কোরআনের মধ্যে সব আছে। যেমন কোরআনের মধ্যে আছে, আপনি আপনার বোনের সাথে দেখা দিতে পারবেন, আপনি আপনার মায়ের সাথে দেখা দিতে পারবেন। এগুলা কোরআনের মধ্যে আছে, আছে কিনা নাই? তো এইভাবে চললে তো হয়ে যায়। কিন্তু বেগানা কোনো মেয়ের দিকে আপনি দেখতেও পারবেন না, দেখা দিতে পারবেন না। যেমনভাবে হলো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন দুধের মধ্যে চিনি মিশানো হয়, তখন কি জাল দেওয়ার সময় কোনো সমস্যা হয়? তো একজন মেয়ে যখন তার রক্তের বাইর সাথে যখন দেখা দিবে, তখন তার মনের মধ্যে কিছু আসে না, খারাপই কোনো আসে না, দুধ আর চিনির মতো। আর যখন বেগানা পুরুষ বেগানা মহিলা যখন একসাথে হবে, তখন আপনারা দেখেন পেপসির মধ্যে পেপসি খোলার পরে একটু লবণ দিয়ে দেখেন, উপরের থেকে লাড়া দিয়ে ওঠেনি পানি। কথা বলে ঠিক না বেঠিক? পেপসি, কোকা কোলা বলেন, যেটাই বলেন, এগুলোর মধ্যে যখন একটু লবণ দেওয়া হয়, তখন উপরের দিকে নাড়াই ওঠে। তদ্রূপভাবে বেগানা মহিলা যখন বেগানা পুরুষকে দেখে, তখন তার মনকে স্থির রাখতে পারে না। স্থির না রাখার কারণে একদিন না একদিন এমন সম্পর্ক হয়ে যায়, শেষ পর্যন্ত তারা এরকমভাবে হায়ান জানোয়ার, বানর আর হনুমানের মধ্যে যে স্বভাব ছিল, তাদের মধ্যে এই স্বভাবে পরিণত হয়। ঠিক না বেঠিক? এই স্বভাবটা তাদের মধ্যে আসে। এখন তো এমন এক জমানা আসছে, আপন ভাই আর বোনের মধ্যে সমস্যা হয়ে যায় কি যায় না? বলেন, শুনছেন এসব ঘটনা? বলে দেই কেন এই ঘটনাগুলি হয়। মানুষের রাজ্যে মনুষ্যত্ব এত নষ্ট হয়েছে, মানুষের যখন রক্তের মধ্যে যখন ক্যান্সার হয়, তখন কণিকা নষ্ট হয়ে যায়, যেটাকে হিমোগ্লোবিন বলা হয়। কণিকা নষ্ট হয়ে যায়। বাপ মেয়ে একসাথে বসা ছবি চাচ্ছে কি চাচ্ছে না? বলেন, ভাই আর বোন একসাথে চাচ্ছে কি চাচ্ছে না? অথচ উলঙ্গ পরে দেখতেছে। তো যখন মানুষের মধ্যে
এই জানোয়ারের স্বভাব চলে আসছে। এইটা দেখে আপন ভাই আপন বোনে যখন খুশিতে নাচানাচি করে, আব্বার মেয়ে দেখে যখন করতেছে, তখন আল্লাহ পাক তাদের চরিত্রকে আরো খারাপ করে দিছে। যেভাবে হারিয়ে কে রাবার কারে সাখতান, মাইলে উড়া দর দিল সান্দাখতান। বলে যে মানুষ যখন খারাপ দিকে চলতে যায় তখন আল্লাহ রাস্তা ওইদিকে দেখা দেয়, আর যখন ভালো পথ অবলম্বন করে তখন আল্লাহ পাক ভালো রাস্তার দিকে তাকে পরিচালনা করেন। তো যখন এই স্বভাব তাদের মধ্যে আসলো, এরকমভাবে যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তারা এরকম করতে পারে, মনুষ্যত্ব নষ্ট করে দিছে ওই জানোয়ারের স্বভাব আসার কারণে। এখন একসাথে উলঙ্গপনা ছবি যাচ্ছে, দেখে নিজেকে সামলাইতে পারে না, এখন একজন অপরজনকে নিয়ে যাচ্ছে। এগুলা কি দুনিয়ার মধ্যে ঘটতেছে কি না ঘটে নাই? অবশ্য নবী আলাইহিস সালাম বলছে, যখন আপন ভাই আপন বোনের সাথে থাকে দেখা দিবে, তখন ওর সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব ডাকে রাখবে, সব ডাকে রাখবে। তার কারণ আমাদের মধ্যে দুইজন শত্রু আছে। কয়জন শত্রু? দুইজন শত্রু। কয়জন? একটা হইল নফস শয়তান, একটা কি, আর একটা হইল এমনি শয়তান। এটা বড় শত্রু আমাদের। কিন্তু এমনি বাইরের শয়তান থেকে নফসের শয়তান আরো মারাত্মক। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, নফসের শয়তান হইল ফাকলা ঘোড়ার মতো। নফসের শয়তান কি? আমার কলব যেটা হইল ফাকলা ঘোড়ার মতো। কিসের মতো? কলব মানুষের অন্তরে একদিকে থাকে, বলেন, একবার এদিকে যায়, আবার ওই চিন্তা আসে, আবার ওই চিন্তা আসে, আবার ওই চিন্তা আসে। আসে কি আসে না বলেন? আমার সাথে কথা না বললে তো আমি বলতে পারবো না। যে কলবটা আছে এটা হলো ফাকলা ঘোড়ার মতো। ঘোড়া যেমন এদিকে যায় ওইদিকে যায় এদিকে যায়। আর এটা জানালা হইলো চোখ। এটা জানালা হইলো কি? চোখ। যখন চোখকে হেফাজত করবে তখন এই ফাকলা ঘোড়ার নফস ঠিক হয়ে যাবে, তখন নফস ঠিক হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, কেউ যদি নজরকে হেফাজত করে আল্লাহ পাক তার দিলের মধ্যে ঈমানের স্বাদকে দিয়ে দেবে। ঈমানও একটা মজার জিনিস, এটা কত স্বাদের জিনিস, এই স্বাদটা তার দিলের মধ্যে দিয়ে দিবে। আশরাফ আলী থানভী সাহেব বলছেন, 4টি জিনিস উপর যে ব্যক্তি আমল করবে সে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় দিবে। তার মধ্যে বদ নজরি বদগুমানি, এটা আজকে দেশে বেশি চলতেছে। নজরকে যে ব্যক্তি হেফাজত করবে, আশরাফ আলী থানভী সাহেব বলছেন, 12,000 নফল নামাজ পড় থেকে আল্লাহ পাক তাকে উত্তম বদলা দিবেন। চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন, গরনাবিনী নূরে হকবর মা বখান। আল্লাহ নূরকে যদি দেখতে হয়, আল্লাহ নূরকে যদি দেখার জন্য কেউ ইচ্ছা পোষণ করেন, তাহলে চোখের নজরকে হেফাজত করতে হবে এবং কানকে হেফাজত করতে হবে। চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন, এবং জিহ্বাকে হেফাজত করতে হবে। তাহলে চোখের নজরকে যদি হেফাজত করা হয় তাহলে নামাজের মধ্যে মজা পাওয়া যাবে। কিসের মধ্যে মজা পাওয়া যাবে? আর নামাজের মধ্যে নামাজ পড়তে যায়, অন্য সময় তো সময় হয় না, ওই সময় হিসাব করার একটা সুযোগ হয়। ওই যে নফস নজরকে হেফাজত করতে পারে নাই নামাজের বাইরে, এই জন্য কোন মার্কেটে গেছে, কোন মেয়ের দিকে নজর পড়ছে, এটা নামাজের মধ্যে খালি মন্তব্য করতেছে। ঠিক না বেঠিক? চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন, গরনাবিনী নূরে হকবর মা বখান। তাহলে আমার চোখের নজরকে হেফাজত করতে হবে। কি করতে হবে? আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে, আমার চোখের নজরকে হেফাজত করতে হবে। চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন, এমন এক অবস্থা
এই বসলে মানুষের গীবত শেকায়েত পরনিন্দা এগুলো শুরু হয়। বাজারে না বসলে সুন্দর করে চা বানায় বাসায় খাবে, কিন্তু এমন দোকানে বসলে আমার ঘুম হয় না যে দোকানে সার কাপগুলোর মধ্যে যত কুলি আছে, যত গাঁজাখোর আছে, যত মদখোর আছে, যত ভালো লোক আছে, সবাই এই সার কাপটা ব্যবহার করছে। করে কি করে নাই বলেন? তাইলে আমি কেমনে এগুলো এটার মধ্যে খাই? বসে 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 এগুলা, আর মানুষের কি হয়েছে না হয়েছে গল্প গুজাবে লিয়ে দিত। তাইলে আমার জবানকে হেফাজত করতে হবে। নবীজি বলছেন যে ব্যক্তি জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ নবী বলছে আমি তাকে জান্নাতের পৌঁছানোর জিম্মেদারি নিলাম। এই দুই কারণে আজকে মানুষ বেশি জাহান্নামে যাবে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি ইসলামের লাইনে যত সহযোগিতা করছে কোনো ব্যক্তি এরকম করে নাই। তিনার প্রতিদান আমি দিতে পারবো না, তিনার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবেন। তিনাকে দেখে আল্লাহ পাকের হাসরের ময়দানে ওই সময় কাহার অবস্থায় থাকবে, অর্ধেক রাত ঠান্ডা হয়ে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে বাহির কইরা এরকমভাবে মোসাইতেছেন, হে জিহ্বা, তোর কারণে সব গুনাহ হইতেছে, তোর কারণে আজকে জাহান্নামের দিকে যাচ্ছি, তোর কারণে ভালো কথা বলতে পারছি না। তুই যখন সকালবেলা হয় তোর কাছে সবাই বলে, হে জিহ্বা, তুমি গুনার থেকে বেঁচে থাকো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে কামনা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে টাইনা বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে, হে আবু বকর, এরকম করতেছেন কেন? এই জন্য এরকম করতেছি, এই জিহ্বার কারণে আমার সমস্ত গুনাহ হয় কি হয় না? তাইলে জিহ্বার হেফাজত করতে হবে কি হবে না? এই জিহ্বা দিয়ে কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খারাপ ধারণাটা আজকে আমাদের মধ্যে বেশি। দুইজন মানুষ কথা বলতেছে, আমি মনে করি মনে আমার কথা কিছু বলতেছে। এই জিনিসটা দিনের মধ্যে থেকে বাইর করতে হবে, ঠিক না ঠিক বলেন? বয়ান হইতেছে, 4-5 জন হয়ে দাঁড়ায় কথা বলতেছে, মনে হয় যে আমার কথা বলতেছে, এর মনের মধ্যে চলে আসে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি একদিন মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন, ডাইন পায়ের জায়গায় বাম পা দিয়ে দিছে। তখন আল্লাহ পাক তিনের উপাধি দিয়েছেন সাউর। তিনের উপাধি কি দিয়েছেন? আল্লাহু আকবার। মিয়ানে আশিক ও মাশুকে রামজিস, কিরামান কাতিবিন রাহাম খবর দিস। আল্লাহর ওলি তিনি যখন বাম পা দিয়ে দিলেন, তখন আসমান থেকে আওয়াজ আসলো, ইয়া সাউদ, হে বলো তুমি বাম পা দিয়ে কেন ঢুকলে, ডান পা দিয়ে না ঢুকবা? এ সুফিয়ান সাউরের মতো এরকম এক আল্লাহ ওলি, যিনাকে আল্লাহ পর্যন্ত শুধরাচ্ছেন, তিনি যখন মসজিদে প্রবেশ করলেন, দেখতে আছে এক লোক জিকির করতেছে আর কান্নাকাটি করতেছে। জিকির করতেছে, কি করতেছে? তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মনের মধ্যে জিনিসটা আসলো, এই ব্যক্তিদের জিকির করতেছে, কান্নাকাটি করতেছে জোরে জোরে, মানুষকে দেখানোর জন্য করতেছে। কিসের জন্য? তার মনের মধ্যে এই জিনিসটা আসলো। কার মনের মধ্যে? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। বলে যে এই খারাপ মন্তব্য করার কারণে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির 4 মাস তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। কয় মাস? 4 মাস তাহাজ্জুদের নামাজ কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। এই জন্য মানুষের উপর যখন খারাপ মন্তব্য করা হয়, তখন নেক কাজ করার আল্লাহ তৌফিক দেন না। নেক কাজ করার কি দেন না? তৌফিক দেন না। তাহলে আজকে কি হয়ে গেছে গা? বিশ্বাস উঠে গেছে, একে অপরকে বিশ্বাস করে না। বিশ্বাস উঠার কারণ হলো এই বেহায়াপনা আমার মধ্যে আসার কারণে। এখন বিশ্বাসটা কিভাবে আসবে? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনে
কাল বাইতিল কারিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যেই বাসার মধ্যে মানুষ থাকে না ওই বাসার মধ্যে মাকড়সা বাসা করে। কি ঠিক না বেঠিক বলেন? যে বাসার মধ্যে মানুষ থাকে না ইঁদুরে বাসা করে, যে বাসার মধ্যে মানুষ থাকে না ওই বাসার মধ্যে সাপে বাসা করে। ঠিক না বেঠিক? যে বাসার মধ্যে কোরআন, যেই দিলের মধ্যে কোরআন থাকবে না, এই দিল হলো বিরান ঘরের মতো। কিসের মতো? এই দিল হলো বিরান ঘরের মতো। এইখানে শিরিকে বাসা করবে। কিসে বাসা করবে? হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত সবগুলো এখানে বাসা করবে। এখানে সবগুলো বাসা করবে। সে শান্তি পাবে না, ভালো জিনিস তার মধ্যে আসবে না। যখন সে কোরআনকে আপন বানাবে, কোরআনকে কি বানাবে? কোরআনকে যখন দিলের মধ্যে রাখবে, তখন শয়তানের বাসাকে আল্লাহ দূর করে দেবে। শয়তানের বাসাকে আল্লাহ কি করে দিবে? তাইলে কোরআন কার উপর নাযিল হয়েছে? কথা বলেন, কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের মাতা পিতার বিয়া কি কোরআনের আইন অনুসারে হয়েছে না এদেশের সরকারি আইন অনুসারে হয়েছে? বলেন, কথা বলেন, কার আইন অনুসারে? আল্লাহর আইন অনুসারে, কোরআন আইন অনুসারে। কিসের অনুসারে? তাইলে যদি কোরআন যদি আমার মধ্যে না থাকে, তাহলে তো আমি আমার মাতা পিতার বিবাহ নিয়ে আমি যুদ্ধ লাগাইলাম। তাইলে কোরআন আমার মধ্যে থাকবে কি থাকবে না? বলেন, কোরআন আমাদের মধ্যে, আমার মধ্যে থাকতে হবে। কোরআনকে আমার দিলের মধ্যে ঢুকাইতে হবে। নবীজি বলছেন, কোরআন এবং রোজা এত সুপারিশকারী হবে, কোনো আমল এত সুপারিশকারী হবে না। ওয়ে জামানা মুআজ্জিজ थे आमिले कुरान होकर और तुम खारो जलील हुए हैं तारके कुरान होकर। ওই জামানা সাহাবাদের জামানা সম্মানী ছিল, তারা কোরআন নিয়েছিল, এই জন্য তারা সম্মানী ছিল। আর আমরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছি। হাজার হাজার গুনাহ আমার দিলের মধ্যে আসতেছে। যখন মানুষ একটা গুনাহ করে, তখন দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। পড়ে যায় কি পড়ে না? বলেন। আবার আরেকটা করতে মনে চায়, এরপর সগীরা গুনাহ করতে করতে কবিরা গুনায় পরিণত হয়ে যায়। তাহলে এই গুনাহকে কিভাবে দূর করতে হবে? কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে এবং মওতের স্মরণ বেশি করতে হবে। আমাদের মৃত্যু হবে কি হবে না? আমরা মরার আগে সোজা হবে না, পরে সোজা হব। মরার আগে সোজা না হলে পরে সোজা হইতে হবে না? মৃত্যুর আগে কিবলার দিকে ফিরবো না পরে ফিরবো? বলেন, যতই চেষ্টা করেন আমি মসজিদের দিকে যাব না, কিন্তু মৃত্যুর পরে কিবলার দিকে নেওয়া হয় কি হয় না? বলেন, কথা বলে না। তাইলে আমরা সবাই কবরে যাব কি যাব না? বলেন, যাইব সবাই। তাইলে কিবলামুখী হওয়া লাগবে কি লাগবে না? তাহলে এটা কি মরার আগে না হবে না পরে হবে? তাহলে কিবলামুখী হইলে হবে না মুসল্লি হইতে হবে? কি হইতে হবে? মুসল্লি অর্থ হইল কি নামাজি হতে হবে। তাহলে মুসল্লিও কি মৃত্যুর পরে হবে না আগে হব? কথা বললাম, মৃত্যুর পরে হবে না আগে হব? এরপরে মুসল্লি হইলেও হবে না। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙ্গিত হতে হবে। আল্লাহর রঙে কি রঙ্গিত হতে হবে? আল্লাহর রঙের মতো কোনো রং নাই, আল্লাহর কালারের মতো কোনো কালার নাই, আল্লাহ পাকের কোয়ালিটির মতো কোনো কোয়ালিটি নাই। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তাহলে মরার আগে সোজা হইতে হবে। একমত আছেন সবাই? তাহলে মরার আগে কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। মরার আগে কি হইতে হবে? মুসল্লি হইতে হবে।
তারপরে মরার আগে সুন্নত ধরবো না পরে ধরবো? আমাদেরকে কবরের মধ্যে কি বলে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন মনে করেন এখানে 14 জন তারা খাইছে, খাওয়ার পরে এরপরে খুব মারতেছে, একটা বলি উঠলো কি আমি এই এলাকার এমপি সাহেবের ভাগিনা, এই এলাকার এমপি সাহেবের কি ভাগিনা, তাহলে মাইকটা আসতে বন্ধ করবো। এবার বন্ধ করে বলবো চাই আপনার মামার মোবাইল নম্বরটা দেন তো মামার মোবাইল নম্বরটা দিছে। আর মামার মোবাইল নম্বরটা দেওয়ার পরে এরপর মামার কাছে ফোন করলো, অমুক নামে আপনার কোনো বাগিনা এখানে আছে নাকি এলাকার মধ্যে? না, এমন নামে তো আমার কোনো বাগিনা নাই। তাইলে মায়ের বাড়বে না কমবে বলে? তা আমাদেরকে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের উপর, রসুলের তরিকার উপর। যদি আল্লাহর হুকুম যদি আমার মধ্যে না থাকে, রসুলের তরিকা যদি না থাকে, তাহলে কবরের মধ্যে দেন এই মিছিল দিয়ে রাখা হবে। তাহলে মার বাড়বে না কমবে? যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে তখন আমার মাথার পাশে থাকবে কোরআন। কি থাকবে? কোরআন। বলেন কোরআন কোথায় থাকবে? ডান পাশে থাকবে নামাজ। ডান পাশে কি থাকবে? বাম পাশে রোজা। বাম পাশে কি? রোজা। এবং পায়ের দিকে থাকবে সদকা ফিতরা থাকবে, দান দক্ষিণা থাকবে। তো আর কোনো দিকে দিয়ে আজব আসতে পারবে না। যখন চতুর্দিকে দিয়ে এগুলো থাকবে তখন আল্লাহ পাককে ফেরেশতা বলবে, আয় আল্লাহ, এই বান্দাকে কিভাবে শাস্তি দিল? সব দিকে তো ঘিরাও করে ফেলছে, এখন তো ধরার কোনো রাস্তা নাই। তখন আল্লাহ পাক বলবেন, ফাআফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঠিক আছে, এই বান্দার সমস্ত ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال لما حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই বান্দা দুনিয়ার মধ্যে আমাকে ভুলে যায় নাই, এখন আল্লাহ পাক অর্ডার দিবে ফাফরিশু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ফাফরিশু ফিল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হোক। ওয়াল বিসু ফিল জান্নাহ, এবং জান্নাতের পোশাক তাকে পরাইয়ে দেওয়া হোক, এবং তার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হোক, এবং তার চোখের দৃষ্টি পর্যন্ত কবরকে বড় করে দেওয়া হোক। তাইলে আর কোনো সমস্যা হবে? তাইলে আমরা মরার আগে ক্যাবলামুখী হব, ঠিক আছে? মরার আগে মুসল্লি হব। সবাই হাত উঠে বলেন তৈরি আছে? মরার আগে নবী সুন্নাত ধরব, মরার আগে আল্লাহর রঙে রঙ্গিত হব, মরার আগে প্রত্যেকটা পাশের মধ্যে একটা কোরআন থাকবে। না সকালবেলা উঠলে মোবাইল দেখব, সকালবেলা উঠলে কোরআন তেলাওয়াত করব। আগের কাজ দেখলাম সকাল যখন হতো সব বাসার থেকে সূরা ইয়াসিনের আওয়াজ শোনা যেত, আর এখন সব বাসার থেকে খালি উলঙ্গপনা ছবিকে কতটুকু দেখবে চিনতে থাকে। তাহলে সবাই বাসার মধ্যে কোরআন থাকবে তো? কোরআন থেকে এরপরে মাকড়সা বাসা করবে না আমি বাসা করব? ঘরের মধ্যে কোরআন থেকে যেন মাকড়সা বাসা না করে, তাইলে এই কোরআন আমাকে জাহান্নামে দিবে। যেন মাকড়সা বাসা না করে, প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করব বাসার মধ্যে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকবে না। আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করবেন, সর্বলাইনে আসমান থেকে আল্লাহ রহমত নাযিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।